আল্লাহ বা সূরা রহমানের মধ্যে জানান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, আমার ভয়ে অন্যায় করো না, আমার ভয়ে জুলুমে কাজে যাও না, আমার ভয়ে মানুষের উপরে অত্যাচার করো না, আমার ভয়ে খারাপ কাজ তোমরা করো না, আমি আল্লাহকে ভয় করার দরুন আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো করে জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাকে সাহায্য করে বিপদেতে। এ যুবকেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্যকারী নাই। যা কিছু তোমার আল্লাহ পাককে ধরো, আল্লাহ পাককে বলো, আল্লাহকে প্রেয়ার করো। আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা যারা আমাকে পেতে চাও, আমার হাবিবের হায় হ্যাঁ বলো, আমার হাবিবের না না বলো। এ যুবকের একদিন আমার নবী পাক এমন করে একটা গাছতলাতে শুয়ে রয়েছে, আর নবী আমার নায়ের কথা, ইনসাফের কথা বলে বলে তখনকার যারা শাসক ছিল তারা আমার নবী পাককে মারার জন্য ঘুরে বেড়ায়। আমার নবীকে একা পেয়ে এক জালিম তরোয়াল বার করেছে, আমার নবী পাককে মেরে দেবে। আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে আছে, নবী আমার ডান দিকে কাঁধে শুয়ে রয়েছে। ডান দিকে কট পেরে শোয়াটা হলো সুন্নাত। ডান দিকে যারা কাঁধে শোয় তাদের হার্টের রোগের প্রবলেম হয় না, হার্ট অ্যাটাক করে মারাও তারা যায় না। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে ডান দিকে যখন তুমি শোবে হার্টটা বাঁদিকে থাকে, পুরো ফ্রি হয়ে যায়। আর তুমি এদিকে বাঁদিকে চাপ দিয়ে শো, পুরো শরীরটা হার্টের উপরে চাপ পড়ে, হার্ট অ্যাটাকের চান্সটা বেশি থাকে। রাখো তোমার বিজ্ঞান, এ তো 150 বছরের বিজ্ঞান। আমি আমার আমিনার লালের কথা বলছি, শোনো। আমার নবী যা শিক্ষা দিয়েছে প্রতিটা আমাদের জন্য কল্যাণ। কিভাবে খেতে হবে, কতটা খেতে হবে। আল্লাহ নবী পেটকে 3 ভাগ করতে বলেছে। 1 ভাগ পানি রাখো, 1 ভাগ খাবার দাও, আর 1 ভাগ খালি রাখো। আমরা তো পুরো 3 ভাগ ছেড়ে দিয়ে 4 ভাগ থাকলে সেখানেও দিয়ে বসে থাকি। তা রোগ হবে না? ডায়াবেটিস ভরে যাচ্ছে, গ্যাস ভরে যাচ্ছে, গাঁটে গাঁটে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই হচ্ছে না? হয় না? কখনো কখনো আমারও হয়ে যায়, বাপ একটু ভালো বিরিয়ানি পেলে আর হুঁশ থাকে না, তখন 3 ভাগ 4 ভাগ ভুলে যাই। রাত যদি 12টাতেও শুনেছি বিরিয়ানি খুঁজবো, এই যে লোভ, এটা আমার মধ্যে ঢুকে যাচ্ছে। তো এটাকে কন্ট্রোল করতে হবে বাপ। আল্লাহকে ভয় করো, অন্য কাউকে না। আর লোভ করো না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ বা তাদেরকে কতটা সম্মানিত করে শোনে। এ যুবকেরা, কিয়ামতের দিনেতে একটা বান্দাকে আল্লাহ বা গোটাবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। ওই বান্দা হিসাব দিতে দিতে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বা বান্দাকে ঘোষণা করে দেবে, ওরে আমার বান্দারে তুই দুনিয়ার জমিনে আমার নাফরমানি করেছি, আমার অন্যায় কাজ করেছি, আমার হুকুমের বিখিলাফ করে ফেলেছি। বান্দা তোর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যা বান্দা তোকে আমি জাহান্নামী ঘোষণা করে দিলাম। বান্দা শোনার সাথে সাথে আল্লাহ পাকের ভয়েতে জাহান্নামের দিকে ছুটতে লাগবে। আমার আল্লাহ ফারিস্তাকে বলতে লাগবে, ওরে আমার ফারিস্তা তুই বান্দাটাকে ধরে নিয়ে আসো। ওই বান্দা আমার হুকুম শোনার সাথে সাথে আমার জাহান্নামের দিকে কেন ছোটে, বান্দাকে ধরে নিয়ে আসা হবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, আমার হুকুম শুনে জাহান্নামের দিকে কেন ছোট? তুমি কি জানো না আমার জাহান্নাম কত ভয়ানক, কত কষ্টের জায়গা? বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে আপনার হুকুম অমান্য করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, তাই তো আপনি আমাকে জাহান্নাম দিয়েছেন। আল্লাহ বলবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে জাহান্নাম কেন দিয়েছেন? আপনার হুকুমকে মানিনি বলে। আমি বান্দাকে আজকে আবার একটা হুকুম দিয়েছেন, কি
যা জাহান্নামে, দুনিয়ার হুকুম মানিনি বলে জাহান্নাম পেয়েছি। মালিক আমার বড় ভয় হয়, আজকের হুকুমটা না মানার জন্য আরো যদি কোনো শাস্তি দেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আমার ফারিস্তা রে, এ তো আমাকে ভয় করেছে ফারিস্তা, আর আমার হুকুম হলো যে আমাকে ভয় করে আমি তো তাকে জাহান্নামে দিই না। বান্দা যা, আমি তোকে আজ জাহান্নামে দেব না, তুই আমায় ভয় করার জন্য রাস্তা ঘুরিয়ে জান্নাতি বানালা। আরো জোরে বলুন সুবহান। আর মুসলমান নারীর জন্য নয়, নবী আমার সমস্ত পৃথিবীর নারীর জন্য। তিনি নবী, তিনি শিক্ষক, তিনি রসুল, তিনি পয়গম্বর, মেসেঞ্জার। আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বলেছিল, বাবারা তারা নারী হয়ে জন্ম নিয়েছে বলে তাদেরকে জ্যান্ত পুঁতে দিস না রে বাবা, কেননা এতে তো তাদের কোনো হাত নাই। যিনি তোদেরকে পুরুষ করেছে তাকে নারী করে বানিয়েছে, সে কি করতে পারে? তবে আমি মুহাম্মদ জানিয়ে দিই, নারীরা তো সম্মান, তো মর্যাদা। কারো ঘরে যদি পর 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 একটা নয়, দুটো নয়, 50টা পুরুষ সন্তান জন্ম হয়, বুঝাবার জন্য বলছিলেন, তাহলে কিন্তু সেই জান্নাতে ছেলেগুলো নিয়ে যেতে পারবে। তারা কি জান্নাতে যাবে বলতে পারি না। তবে কারো ঘরে যদি 3টে নারী সন্তান পর পর হয়, আর ওই বাপের দায়িত্ব হলো কি, ওই নারীকে সুন্দর নাম রাখা, ওই নারীকে শিক্ষার ব্যবস্থা করা, ওই নারীকে হিফাজতের সঙ্গে বডিগার্ড হয়ে তার পাহারা দিয়া, তার প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা, তার প্রয়োজনীয় জিনিসপত্র কোনো চাহিদা কোনো মিটিয়ে দেওয়া। এইভাবে যদি তার বিবাহ সময় বিবাহটা দিয়ে দিতে পারে, আমি মুহাম্মদ জানিয়ে দিই, ওই বাপের দায়িত্ব শেষ হয়ে গেল। ওই 3 নারীর বাবা আর আমি মুহাম্মদ আগুন তুলে দেখিয়েছিলেন জান্নাতে পাশাপাশি থাকিব। আজ থেকে 30 বছর আগে পিছিয়ে চলে যান, এই ভারতবর্ষে কোনোদিন বোরখা নিয়ে কোন স্কুল কলেজে বিতর্ক হয়েছে? কোনোদিন? অথচ আজকে আমাদের বোনেরা যতটা বোরখাকে ছেড়ে দিয়েছে, 30 বছর আগে বোরখা আরো বেশি করতো, ঠিক না বেটি? হিজাব আরো বেশি করতো, ঠিক না বেটি? কিন্তু তাও কোনোদিনই হয়নি 30 বছর পিছিয়ে গেলে। কিন্তু আজকে হচ্ছে কেন? তাদের ঘুঁটি সাজানো হয়ে গেছে। তাদের যে প্ল্যান ছিল, ইসলাম, হক, সত্য, মানবতা, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, এটাকে মিটিয়ে দিয়ে ইবলিশের সাম্রাজ্য কায়েম করা। কথা বুঝছেন না? বলেন না। মানুষকে বিহাপনার দিকে টেনে নিয়ে যাওয়া, মানুষকে গরিবের দিকে টেনে নিয়ে যাওয়া, মানুষকে আল্লাহ মহান স্রষ্টার থেকে সরিয়ে দেওয়া, এই যে ইবলিসের একটা চক্রান্ত, সেই চক্রান্তর ঘুঁটি তারা সাজিয়ে ফেলেছে। তাই একটা 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 করে ধরছে, আর মহান স্রষ্টার যেই পাঠানো যে বাণী কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে যাওয়া সুন্নাত, সেইগুলোকে আস্তে আস্তে এরা মিটাতে চাইছে। আর এরা ঘুঁটি যে সাজিয়েছে, এদেরকে মিটাবার জন্য, মিটাবার পাওয়ারে আমরাই কাঁধে করে নিয়ে বসেছি। আমরাই এদের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করে সুন্দর মহল তৈরি করে বসেছি। আমরাই, ইসলামের ঘরের ছেলেরা। তুমি বাংলা নয়, সব জায়গায় পৃথিবীর কথা বলছে, আমাদেরই এদের অবদান আছে। তুমি ইতিহাস পড়ো না, দেখো না। তবে একটা কথা তোমাদেরকে কিন্তু মনকে নিরাশ করো না, তোমাদেরকে জানিয়ে দিই, যুগে 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 যখনই পাপাচারটা পৃথিবীর বুকে খুব ব্যাপক আকার নেয়, তখনই আমার আল্লাহর পক্ষ থেকে একজন করে আবার আসে। তার 1500 বছর হয়ে গেল, কেউ কিন্তু এখন আসে না। আর এবারে কোনো নবীও আর আসবে না। এবারে শেষ একজন আসবে, পাপাচার যখন ব্যাপক আকার নেবে তখন আসবে। তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। সৌদি সহ ইসরায়েলের যারা দলদাস হয়ে আছে, দালালি করে, তারা সবাই কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামকে তালাশ করছে। কথা বুঝে আসছে না? কেন? আমার নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী
সব কটা কেস ঘটে গেছে। মক্কা শরীফে হাজিরা যেতে পারছে না, খুব গুটি কতক লোক। ঠিক এই রকম সময়ে যখন কেউ তওয়াফ করবে না, গুটি কতক লোক থাকবে, সেই সময় ইমাম মেহদী আলাইহিস সালাম মক্কা শরীফে তিনি একটা জায়গায় এক রায়াতে আছে তওয়াফ করবে, আর এক রায়াতে আছে সেজদা হালে পড়ে থাকবে। এই সময় 313 জন, কতজন? 313 জন। বদরে যেমন ছিল 313 জন, ওনাকে হাতে সর্বপ্রথম বায়াত নেবে, ওনাকে শেখ বলে, ইমাম বলে, পথ প্রদর্শক বলে, নেতা বলে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন এসে গেছে। এই পৃথিবীর জুলুম এখন খুব বড় আকার ধারণ করছে। পৃথিবীতে কোটি কোটি অসহায় মানুষের চোখের পানি ঝরছে, কোটি কোটি বোন কাঁদছে, কোটি কোটি মা কাঁদছে, কোটি কোটি স্ত্রী কাঁদছে। এই পৃথিবীর জমিনে কোটি কোটি অসহায় মানুষ আজ কাঁদছে। অত্যাচার বিভিন্ন দিক দিয়ে পাওয়ারের কাছে অত্যাচার হয়ে আছে, পাওয়ার অত্যাচার করছে। তাই আমার আল্লাহ তিনি কোরআনের আরেক জায়গায় বলেছে, হে আমার মান্যওয়ালারা, তোমরা যখন আমাকে ছেড়ে দিয়ে আমার বিরুদ্ধে যারা, আমার হাবিবের বিরুদ্ধে যারা, আমার দ্বীনকে যারা ধ্বংস করতে চায়, তাদের যখন তুষামদি করবে, তাদেরকে যখন প্রাধান্য দেবে, তখন আমি আল্লাহ তাদেরকেই তোমাদের উপরে বসাবো, বসিয়ে তোমাদেরকে জিল্লাত দেবো, টাইট দেবো। সেটা ঘটছে ভাই, কথা বুঝছেন না, বোঝেন না? তুমি যদি বলো আমাদের কি যায় আসে, ইসলামের আইন বন্ধ হয়ে যাবে, তো আমাদের বয়ে গেছে, তোমাকে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলাবে যে তুই কি করেছিলিস বল, যখন তোর সমাজে এই ইসলামের আইনটা রদ হয়েছে, এইটা রদ হয়েছে, এর বিরুদ্ধে তোর কি ভূমিকা ছিল বল। তোমায় ছেড়ে দেবে ভাবছো? তাহলে তুমি বুঝতে পারছো তো এবারে কোন জায়গায় তুমি আমি ফাঁসলাম। আমার কথাই মনে হচ্ছে বেজার হচ্ছে। ফেঁসেছেন না ফাঁসেন নে? ফেঁসে গেছে। এক ওইখানে ফেঁসেছি, কারণ আমি দুশ্মনকে নিয়ে এসে আমার মসজিদে ঢুকিয়েছি, সেই দুশ্মন আমার মসজিদ ভেঙেছে। বুঝাবার জন্য বলছি বাপ, একটু ধরে নেবেন, একটু দূরে দূরে ঢিল ছুটছি, ধরে নেবেন। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এবার আমারই ডিউটি, আমারই দায়িত্ব কি, আমার মসজিদকে রক্ষা করার জন্য তার হাত থেকে আমাকে লড়াই করে বাঁচাতে হবে, না এখানে জবাব দিতে পারবো না। বাবেরা শুনে রেখে দেন, ইসলামে নারীদের কত গুরুত্ব রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ নারীরা, দুনিয়া জমিনে যখন দেখবে তোমরা, আমি বুঝাতে চাইছি আপনাদেরকে, মন দিয়ে শোনেন। দুটো মানুষ যাচ্ছে, একটা মানুষের গলাতে সোনার মোটা মোটা চেন আছে, হাতে মোটা মোটা চেন আছে সোনার, আর এমন করে তার গলাতে বা কানে হিরে কিছু রয়েছে। এই লোকটা যাচ্ছে, আর একজন যাচ্ছে, তার গলায় কিছু নাই, হাতেও কিছু নাই। এই দুজন মানুষ যখন রাস্তা দিয়ে একা একা যাবে, কোন মানুষটা বেশি মূল্যবান জিনিস তার কাছে আছে? যার কাছে হিরে আছে, সোনা আছে, তার কাছে মূল্যবান জিনিস আছে, ওই মানুষটাকে কিন্তু টার্গেট করা হবে, ওই মানুষটাকে কিন্তু হামলা করা হবে, ওই মানুষটার কাছ থেকে কিন্তু সোনাটা চুরি করার জন্যে তাকে কিন্তু ফলো করা হবে। কিন্তু যার হাতেও নেই, গলায় না, তাকে কেউ কিন্তু গুরুত্ব দেবে না। এ নারীরা, পুরুষ দিগকে আল্লাহ পাক গলা শূন্য, হাত শূন্য, গরিবী হালে পাঠিয়েছে। তারা যখন রাস্তা দিয়ে যায়, বুঝাবার জন্যে বলছি, দুনিয়ার কোনো চোর তাকে কিন্তু টার্গেট করে না, মারে। তোমার মধ্যে এমন কিছু নিয়ামত আল্লাহ দিয়েছে, বুঝাবার জন্য বললাম যে কোনো হীরা থেকেও দামি, সোনা দানার থেকেও দামি। যখন তুমি ওইটাকে হেফাজত না করে চলবে, দুনিয়ার এই চোর লুটেরা, চরিত্রহীনেরা ওটাকে লুটার জন্য ব্যবস্থা হয়ে থাকবে। আজ সেই লুটাদের যারা চরিত্রহীন, যারা তাদের উপর
উপরে যারা বসে আছে তারা সমাজকে তাদের জন্য খোলাসা করে দিতে চাইছে। এই জন্যে বলে দিয়ে যায়, এ আমার আম্মা বোনেরা, এখানে তোমার সামনে কঠিন প্রশ্ন দাঁড়িয়ে গেছে। এক আব্বাস সিদ্দিকী বলছে হিজাব পরো না, আর আমার আল্লাহ বলছে হিজাব পরো। আমার সঙ্গে লড়াই করে তুমি কিন্তু জিততে পারবে। আমার আল্লাহর সঙ্গে লড়াই তো দূরের কথা, স্বপ্ন যদি কোনোদিন দেখো চির জাহান্নামে থাকতে হবে। কোন দিকে যাবে ঠিক করো। আমার সঙ্গে লড়াই করে আল্লাহ দিনকে বাঁচাতে চাও, তৈরি হও। যদি বলো না পারছি না, আল্লাহর সঙ্গে লড়াইয়ের স্বপ্ন দেখো লাভ নাই। কেন পৃথিবীর রাজা নমরুদ দেখেছিল, তাকে এমন সাইজ করেছে, মশা দিয়ে তাকে বেউজ্জুতি করে মেরেছে। পৃথিবীর রাজা ফেরাউনও স্বপ্ন দেখেছিল, তাকে এমন সাইজ করেছে, ছুঁচা ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে আজও মিশরের প্রামিরে তাকে রেখে দিয়েছে। এই জায়গায় আমাদের যখনই সময় আসবে, আগামী দিন আমাদের ঘরে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের কল্যাণ, নিজেদের কামিয়াবির জন্য আমাদের ঘরে এইভাবে 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 থাকলে হবে না, আমাদের ঘরে এইভাবে হতে হবে। কি মনে হচ্ছে রেকর্ড হচ্ছে না? এ খবর চলে যাচ্ছে, এখানেও যাচ্ছে ওখানেও যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমায় টার্গেট করা হচ্ছে না, তাও বলছি কেন? আমার জানের ময়া নেই কি গো? আমার বাঁচার শখ নেই? আমার বাপ মা নেই? আমার স্ত্রী পরিবার নেই? আমার জায়গা গাড়ি বাড়ি আমার নেই? কেন বলছি? কেন আমি জানি এটা আমার নয়, এটাকে আমি আদর করে যত্ন করে রাখতে পারবো না। এটা যিনি দিয়েছে তিনি যতদিন রাখবে থাকবে, যিনি তেল নেবে চলে যাবে। আমি আদর করলেও চলে যাবে, না করলেও যে তিনি বলে থাকবে তো থাকবে। তিনাকে খুশি করার জন্য, বাঁচার জন্য বলছি, আর এই সমাজকে নোংরার হাত থেকে বাঁচাবার জন্য বলছি। কথা বুঝছেন না, বোঝেন? রিসেন্ট একটা জিনিস দেখছিলাম, এক অমুসলিম হিন্দু সমাজে সম্ভবত সনাতন ধর্ম না কি বলে একটা আছে, সনাতন ধর্ম, সেই ধর্মেরই একজন পণ্ডিতের একটা বক্তব্য দেখছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। কথাটা কিন্তু খুব ভালো একটা কথা বললো, যেটা আমার ব্রেনে খুব লাগলো, একটু বলবো আমি। দেখুন, ভালোটাকে ভালো বলতে হবে। একটা কলম বার করলো, কলম বার করলো, বার করে মুকুরিটাকে খুললো, খুলে বলছে কি দেখতে পাচ্ছ? বলছে কালি। আবার ঢেকে দিল, কি দেখতে পাচ্ছ? কলমের খাপ ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। তা কেউ যদি কলমটা খোলে আর যদি বলে আমার কালি তুমি দেখবে না, এটা মানুষের উপর জুলুম করা হচ্ছে। কেউ যদি কলম ঢেকে রাখে আর বলে দেখবে না, সে হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না, মানুষের উপর জুলুমও হবে না। সমাজ বলছে, তিনি বলছেন, তেনার কথা, সমাজ বলছে যে নারীদের ঘরে সম্মান দাও, খারাপ নজরে দেখো না। আর সমাজের জায়গায় নারী কলম খুলে কালি বার করে ঘুরবে, আর এইদিকে বলবে দেখো না, এটা সমাজের উপর জুলুম করা হচ্ছে। কথাটাকে কিন্তু আমার খুব ব্রেনে লাগলো। তখন আমি চিন্তা করলাম, অমুসলিম সনাতন ধর্মের ভাই বলছে যখন, সে ধর্মগুরু, কি ব্যাপার? তারপরেই দেখি তিনি বক্তব্য দিচ্ছে, বা আরো অনেক রেফারেন্স দেখলাম, সেখানে দেখছি সনাতন ধর্মের যে কি গ্রন্থ আছে বেদ, ওই বেদের মধ্যে আছে নারীর স্বাধীনতার জন্য, নারীর শালীনতার জন্য নারীকে হিজাব বা ঢেকে রাখার কথা বলুন, এটা তাদের মধ্যেও রয়েছে। তাহলে ইসলাম শুধু একা বলেছে তা নয়, তাহলে এই নারীকে উলঙ্গ করতে চায় সনাতন ধর্মের লোকেরাও নয়, কেন তাদেরও ধর্মগ্রন্থে ঢাকার কথা আছে। খ্রিস্টান ধর্ম তাহলে দেখা যাক, তাদেরও বাইবেলে আছে নারীর পোশাক যেন ঢেকে ঢুকে হয়, ঢিলে ঢালা হয়। তাহলে খ্রিস্টান ধর্ম নারীকে উলঙ্গ করতে চায় না, তাহলে উলঙ্গ যারা করতে চাইছে এরা কারা? এরা না মুসলমান, না সনাতন, না খ্রিস্টান, এরা তাহলে কারা? কেন সব ধর্মগ্রন্থই বলছে তো নারী ঢেকে রাখার কথা, তাহলে এরা কারা? এরা হলো সেই এজিদি, সেই আবু জেহেল, সেই ফিরআউন, সেই নমরুদ, তাদের উত্তরসূরি, যারা আমাদের
নারী সমাজকে, আমার যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদেরকে উলঙ্গ তৈরি করে চোখে থেকে বুরাই নজরে, খারাপ নজরে দেখে তাদের সম্বন্ধে ভুল ধারণা করা, তাদেরকে খারাপ নজরে তাকিয়ে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করতে চায়, এরা হলো তারা। বড় দুঃখের বিষয়, বড় বড় শিক্ষিত, ভদ্র, নম্র, তথাকথিত বড় বড় ভিআইপি বা ভিআইপি পদের অধিকারী, তারাও দেখছি এই পশুদের মতো, তারাও পশু হয়ে গেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তারাও দেখি বলছে। তো সেই জায়গায় আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা কি চাইছেন আমি জানি না, আপনাদের মধ্যে কি স্বপ্ন আছে, কি দিলে আছে জানি না, তবে আমি একজন ইসলামের ধর্মের অনুসারী হিসাবে আমি এতটুকু আপনাদের কাছে মেসেজ দেব, ইসলাম আমাদের জন্য যেটা দিয়েছে এর থেকে উত্তম আর কিছু দ্বিতীয় হতে পারে না। কথা বুঝে আসছে? নারীর জন্য ইসলাম যেটা দিয়েছে, ওটা নারী যদি মনে করে আমি ভালো থাকতে চাই, তাহলে নারীর জন্য সব থেকে উত্তম ওটা। বিদায় নেবার আগে আমাদেরকে বলে দিয়ে যায় এবং গার্জেনগুলোকে বলে দিয়ে যায়, একটা নারীর কত সম্মান ইসলাম দিয়েছে দেখুন। অনেকে বলে নারীরা অধিকার পায়নি, এ মূর্খ, তোমার জানা নাই, জেনে নাও। আর নাই তুমি যদি ইসলামের বিদ্বেষী হও সেটাও প্রকাশ করে দাও। নারীদেরকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। এই যে বাপের সম্পত্তির ফারায়েজ হয়, ফারায়েজ পর্যন্ত বাপের সম্পত্তির অধিকার যেমন ছেলে পাবে মেয়েও পাবে, এটা ছিল না। পৃথিবীতে এরা মুছে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এসে যখন ছিল তখন আবার ছিল, এই 500 বছরে সব মুছে গেছিল। আল্লাহ নবী এসে আবার বোঝালেন, বাবারা, নারী যদি তোমার সন্তান হয়, পুরুষ যদি তোমার সন্তান হয়, পুরুষ যেমন তোমার শরীরের একটা অংশ, তোমার শরীরের রস থেকে পুরুষ তৈরি হয়েছে, তোমার এই শরীরের অংশ থেকে তো নারী হয়েছে, তাহলে পুরুষ যদি সম্পত্তির ভাগ পায়, নারী কেন পাবে না? কি জন্য সে পাবে না? কি অপরাধ সে করেছে? সে নারী হয়েছে বলে তাকে ছোট করা হচ্ছে না। না, শুনে রেখে দাও, ইসলাম নারীদের কি মর্যাদা এ দুনিয়ার মানুষ জানেন না, জেনে নেন। আল্লাহ নবী লড়াই করে দ্বিতীয় নম্বর নারীদের অধিকার, এই অধিকারের জন্য লড়াই করে নবী আমার নারীদের ঘরে বাপি সম্পত্তির ফারায়েজ করে দিয়েছে। সে আব্বাস সিদ্দিকীর আব্বা হোক আর আমার দাদু জান হোক, পৃথিবীর যত বড় লাট সাহেবই হোক, আল্লাহকে যে ভয় করে তাকে, নারীকে, ছেলেকে যেমন তার সম্পত্তির হক দেবে, নারীকেও হক দিতে হবে, তোমাদেরও দিতে হবে। শুনছো তো? হ্যাঁ, না ধরা পড়তে হবে। এইবারে নারী যদি খুশি মনে মাফ করে দেয় যে আমার আব্বা গরিব মানুষ, এইটুকু জিনিস আমার ভাইকে দেবে, আমায় দেবে, কোথা পাবে? আল্লাহ খানে আমার বড় ঘরে বিয়ে হয়ে গেছে, শুকিয়ে আছি, আমার ভাইটাই লিখ, মাফ, সেটা তার উপরে এখতিয়ার। শোনো, আর একটা কথা বলে দিয়ে যায়, তোমার ব্যবহারে ইসলামকে কেউ আগুন দেখাবে, এটা মেনে নেওয়া যাবে না। তাই শরিয়াতের কথা বলে যাচ্ছি। কোন বাপ যদি মনে করে আমার মেয়ে, ও কার সাথে বেদবা, আমার ব্যাপার, ওকে আবার জিজ্ঞেস করবো কেন? এই রকম এক ঘটনা আমার নবীর কাছে এসেছিল। হুজুর, আমার আব্বা আমাকে জোর করে বেঁধে দিয়েছে। নবী বললেন, তোমার পাওয়া সংসার করবে না, ভাঙবে, এক্ষুনি বলো। তুমি যদি বলে এক্ষুনি হবে না, তো বিয়ে হবে না। শুনছেন না শোনেন না? এটা নারীদের হক, এটা বাপের হক নয়। বিয়ের ব্যাপারটা নারীর হক, নারীর ইজাজত নিতেই হবে। নারী যদি বলে যে হ্যাঁ আমি বিবাহ করবো ওখানে, তাহলে হবে, না তুমি যাই করো, বিয়ে হবে না। শুনছেন? তাহলে নারীদের অধিকার ইসলামে আছে না নাই? আমরা পুরুষরা মাহফিলে এসি, নারীগুলোকে তাড়িয়ে দিই, এগুলো ভুল। তারা হয়তো তোমাদের মতো ওপেন বসতে পারবে না, ইসলামে ফতোয়া আছে, দুটো পয়সা খরচ হোক, আরো বেশি করে চাঁদা তোলো, একটু দূরে হলেও ভালো করে তাদের জন্য প্যান্ডেল করে আর করে তাদেরকেও সেখানে বসতে দাও, তারা তাও ধর্মকে শিখুক, তারাও ধর্ম সম্বন্ধে জানুক। আমার কথা কি বেজার হচ্ছে না? ধ্বংস হয়ে যাবে। জ্ঞান যদি না থাকে বুঝবে কি করে?
বাপেরা নজওয়ানের একটা নারী কত জায়গা থেকে টাকা পায় দেখুন। প্রথম নম্বর বাপের সম্পত্তির হক পেল। ধরুন বাপ গরিব, সামান্য ছেলে পেয়েছে, সামান্য মেয়ে পেয়েছে, ছেলে কিন্তু আর দ্বিতীয় কোনো জায়গা থেকে পাবে না, ওকে মেহনত করে 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 বড় হতে হবে। কিন্তু মেয়েটার বিবাহ হয়েছে ধনী ঘরে, ওই স্বামী সম্পত্তির হক সে পাবে। তার একটা ছেলে হয়েছে, সে আরো বড় ধনী হয়েছে, ওই ছেলেরও সম্পত্তির হক তার মা সে পাবে। কত জায়গাতে হক পাচ্ছে দেখছেন। আবার আর একটা জায়গা শুনে রেখে দা, যে রেখে দা, আল্লাহ নবী নারীদের মর্যাদা কত বলেছে। আমরা কি করি, বাজাতে যখন যাই ছেলের আবদারটা আগে পূরণ করি, এটা নবীর সুন্নতের বেখেলাফ। শুনে রেখে দাও। বলবো যুবকরা কি বলছিস বলবো, জানতে হবে না, তোমার বাড়িতে তো মা আছে, মেয়ে আছে। আমরা মনে করি পুরুষ পুরুষ পুরুষ, আমার পাতি দেবে, ভবিষ্যৎ হবে না। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, তোমাকে দিতে হবে, নাই তুমি জাহিলিয়াতের মধ্যে তুমিও ধরা পড়ে যাবে। তাই জাহিলদের যেমন শাস্তি, তোমারও তেমন শাস্তি হবে। আর তুমি আল্লাহর বিধানকে সামনে রেখে নারীদের মর্যাদার কথা আল্লাহ যেটা দিয়েছে তুমি যদি ভাবো, সমাজে কিছু মূর্খ আছে শুধু একটা জায়গায় বলে নারী বেউজ্জতি হচ্ছে, নারীর নাকি স্বাধীনতা নেই। কি করলে স্বাধীনতা হবে? নারীকে ছোট ছোট কাপড় পরিয়ে দিলেই স্বাধীনতা হবে, বাকি নারীকে পেটো, নারীকে জুলুম করো। মাতাল স্বামী রাত 12টায় এসে ঘরে ঢুকবে, সেখানে বলবে না নারীর অত্যাচার হচ্ছে। যখনই বোরকা পরাবে এই মূর্খগুলো বলবে নারীর অত্যাচার হচ্ছে। বলে না, এই একটা জায়গাতেই শুধু বলছে অত্যাচার হচ্ছে, কি না বোরকা পরাই কেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নারীর মর্যাদা কত দিয়েছে ইসলাম শোনো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, নবী আমার যখন বাজার থেকে কিছু আনতে, আগে সমস্ত বাচ্চাগুলোর মধ্যে থেকে ছোট ছোট মহিলা সন্তানগুলোকে, নারীগুলোকে আগে তোফা দিতে তাদের সামনে রাখা হতো। তারা যেটা পছন্দ করে তুলে নেবে, তারপরে পুরুষ বাচ্চাগুলো নেবে। নারীর হকটা আগে দিয়েছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ধরুন আপনি একটা মেয়ে ভাই আপনার বোনকে বিবাহ দিয়েছেন, বিবাহের সময় চিনতে ভুল করে ফেলেছেন। এখন খবর এসছে 1 মাস পরে আপনার বোনের ওপরে আপনার বোনাই অত্যাচার করছে, জুলুম করছে, মদ খেয়ে রাত 12টায় এসে তাকে পিটছে। আপনি কি করবেন? কি করবেন? ইসলাম কি জানিয়েছে সেটা আপনি শোনো। সমাজের উভয় পক্ষের লোককে ডেকে নিয়ে প্রথম বসো, কেননা দুটো ছোট্ট ছোট্ট ফুলের মতো মানুষ, ওই স্বামীটাও হালকা বয়সের বাচ্চা বয়সে, আর নারীটাও ফুলের মতো একটা বাচ্চা বয়সে, হালকা বয়সে ভুল করেছে। উভয় সমাজকে ডেকে নিয়ে বসো, বসে একটা বড়রা গার্জেন হিসাবে থেকে ঠেট দাও, খবরদার দ্বিতীয়বার শরাব পান করবি না, আর খবরদার স্ত্রীর গায়ে হাত তুলবি না। শুনলো না? আর একটু এলাকা মানুষকে নিয়ে বসো, শুনলো না? তখন তুমি কি করবে? নিজের একেবারে পরিবারের লোকেদেরকে নিয়ে আবার বসলে। 3 বার যখন শুনলো না, ইসলাম তখন বলছে এই জায়গায় যদি ওই নারীটা থাকে, কোন দিন হয়তো আত্মহত্যা করে ফেলবে, বা কোন দিন হয়তো তোকে মারতে মারতে মেরে ফেলবে, বা কোন দিন হয়তো ওকে পুড়িয়ে দেবে। এক কাজ করো, ওর থেকে ওকে সরিয়ে নিয়ে সুন্দর একটা সুশীল ভদ্র জায়গাতে ওই ফুলের মতো তোমার বোনটাকে আবার তার হাতে তুলে দাও, তাকে বডিগার্ড হিসাবে পাহারাদার তার বানিয়ে দাও। কিন্তু এই সমাজ এত উলঙ্গ হয়ে গেছে, যদি তোমার স্বামী পিটিয়ে পিটিয়ে মেরেও ফেলে, তথাপিও বলবে না, ওই স্বামী ছেড়ে আসতে পারবি না। বলে না? আজ ভুল হচ্ছে নাকি? কি গো, আজ ভুল করছি না তো? আমরা নারীদের মর্যাদাটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, নারীদের আলোচনাটাও কম হয়। এটাও আমাদের দোষ, আমাদের বলবো না, আমার দোষ, আমিও করিনি কম। কিন্তু এই বিষয়টা তুমি অন্য জায়গায় খবর লাও, তুমি
প্রশ্ন করো যে সমাধান কি আছে, কেউ দিতে পারবে না সমাধান। ইসলামের সমাধান দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দিও, নারীকে বুঝা মনে করো নিও না। তুমি মনে করছো আমি গরিব, কোন রকম ভাবে মেয়েটার বিবাহ দিলাম 2 লক্ষ টাকা খরচ করে। এই 2 লক্ষ টাকা খরচ করে বিবাহ দেওয়াটা এটা ইসলাম বা আল্লাহর বিধান তো নয়, এটা তো তোমরা বানিয়েছো, তোমরা সমাজের লোক বানিয়েছো। এত খানা করতে হবে, এত লাইটিং করতে হবে, এত প্ল্যান করতে হবে, এত টাকা দিতে হবে, ছেলেকে গাড়ি দিতে হবে, তোমরা করেছো। ইসলাম করেছে? ইসলাম বলছে কাউকে লাগবে না, ছেলের মা বাপ, মেয়ের মা বাপ, চল মৌলী সাহেবকে ডেকে নিয়ে আয়, আর 2 সাক্ষী থাকবে, ওরাই থাকবে, ব্যাস। বড় ভাইটাই থাকলে সেও সাক্ষী হতে পারবে। আমি আমার নফসের জন্য আল্লাহ পাকের বিধান অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী আমি তোমাকে নিজের নফসের জন্য কবুল করছি, নেকা করছি। মেয়ে বলবে আমিও কবুল, কবুল, কবুল 3 বার। আবার ছেলের বিষয়ে বলবে তোমার অমুকের ছেলের সাথে তোমার কে বিবাহ দেওয়া হচ্ছে অমুকের ইসলাম রসুলের সুন্নাত অনুযায়ী। মেয়েও বলবে কবুল, কবুল, কবুল। ছেলেও বলবে 3 বার কবুল, কবুল, হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন, সুখের সংসার চলো। এই তো 10 টাকা খেজুর মাদ্রাসা মিষ্টি খেয়ে এলো, নিজেরা একটু মিষ্টি খেলিলে হয়ে গেল। আমরাই তো বেশি দরদ দেখাতে গেছি, দাওয়াত না করলে হয়। ওকে দাও, ওকে দাও, ওকে দাও। খেয়ে যাবার সময় বলছে ভিখারি, দাওয়াত করেছে খেতে দিতে পারবি না, যখন কেন দাওয়াত করলি কেন? হ্যাঁ, নুন দেয়নি, হ্যান দেয়নি, ত্যান দেয়নি। করে না, করে না? ওই পয়সা তোমার মেয়ের ভবিষ্যতের জন্য, নাতি পুতা হবে তার জন্য করো না, একটু হবে তো। বাইরে সমাজের নাম কিনতে হবে না। কি বিয়ে দিল দেখলি মেয়েটার, বাপরে বাপ। আর এদিকে দেখো, ধার করে এ ধার, ও দোকানে ধার, কার এর দিকে ধার, ওখানে ধার, সব ধার, খাট ধার, এ ধার, সব রোজ মহাজন এসছে। এ হয় না, হয় না, এত বাড়াবাড়ি করতে যাবো না। কে দুনিয়ার কি বলছে তুমি দেখছো কেন? তোমার আল্লাহ কি বলেছে তুমি সেটা দেখো। তোমার আল্লাহ থেকে আপন কে হলো? খবরদার, নারীদেরকে আঘাত করবেন না। আল্লাহ দিন জানিয়ে দিয়েছে নারীদের কত মর্যাদার কথা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা, আমি নবী মুহাম্মদ রসুল বলে দিয়ে গেলাম। ফাতেমা হলো আমার শরীরের একটা টুকরো। ফাতেমাকে আমার নবী কিভাবে মানুষ করেছিল, পৃথিবীর জমিনে আমার রসুলের মতো শ্রেষ্ঠ আব্বা আর কেউ হতে পারবে না গো। এই ফাতেমাকে রসুল কতটা ভালোবেসেছিল সেটা তোমাদের আমাকে দেখতেই হবে। আর হযরতে ফাতেমা আমার আল্লাহকে কতটা ভালোবেসেছিল সেটাও তোমাকে আমাকে দেখতে হবে। হযরতে ফাতেমা যখন মৃত্যুর সময় এসে যায়, হযরতে ফাতেমা বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা কথা রাখলাম, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে রাত্রিরে দাফন কাফন করবেন এবং আমার খাটিয়ার উপরে মোটা করে কাপড় দিয়ে দেবে। জিজ্ঞাসা করা হয়েছিল কেন? এই জন্য ফাতেমা বলেছিল, কেউ না দুনিয়ার পুরুষ বলতে পারে ফাতেমা পেটে ছিল, কি ফাতেমা মোটা ছিল, কি ফাতেমা রুগা ছিল, কি ফাতেমা লম্বা ছিল, কেমন ভাবে নিজেকে আল্লাহর খুশির জন্য গুটিয়ে রেখেছিল। এ আমার আম্মা বোনেরা, আজ দুনিয়ার জমিনে আমাদেরকে ডাক্তার হতে হবে, অবশ্যই লেডি ডাক্তারের দরকার আছে, কিন্তু আল্লাহর বিধানকে মিটিয়ে দিয়ে নয়, আল্লাহর বিধানের মধ্যে থেকে। কিন্তু আজকে দুনিয়ার একদল চালি যারা মুসলমানদের ক্ষতি চায়, এই সন্ত্রাসগুলো দেখে নিয়েছে। মুসলমান ঘরের মেয়েগুলো আজ অনেক আগিয়ে চলে যাচ্ছে, তারা লেডি ডাক্তার হয়ে যাচ্ছে, তারা স্কুল মাস্টার হচ্ছে, তারা শিক্ষিত হয়ে যাচ্ছে। আমরা যদি স্কুলগুলোকে বন্ধ করে দিই, এই মাগুলো তো বাচ্চাগুলোকে ঘরে বসিয়ে বসিয়ে শিখিয়ে দেবে, পুরুষগুলো তো ইনকামের জন্য বাইরে বাইরে ঘরে। তাই এই মুসলিম সমাজকে যে আমরা মূর্খ বানাতে চাইছি, কিন্তু এদেরকে তো রুকা যাবে না। তখন তারা প্ল্যান মেরেছে, ঠান্ডা ঘরে বসে বসে একটা জায়গায় আঘাত করো, ছিটকে এরা পালিয়ে যাবে। কেন? এরা
সব করতে পারে, আল্লাহর বিধানকে কখনো মিটাতে পারে না। তাই তারা শয়তানি প্ল্যান তৈরি করে নতুন করে আজকে প্ল্যান করেছে যে হিজাব পরে কখনো পড়াশোনায় যাওয়া যাবে না। এই শয়তানগুলো চক্রান্ত আমাদেরকে বুঝতে হবে। এই চক্রান্তের জন্য আমার দেশ আমাদেরকে লড়াই করার অধিকার দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমার ধর্মের উপরে আঘাত, পাশে পাশে আমাদের নারীদের ভবিষ্যৎ, পাশে পাশে ওই নারীর যে সন্তান হবে ওই শিক্ষার ভবিষ্যৎ, এই দিকে খেয়াল করে এখন যদি আমরা নিজের দল, নিজের পার্টি, নিজের গ্রাম, নিজের পিসাব, নিজের মুফতি, নিজের মাওলানা কি বলবে এই চিন্তা করে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি তাহলে এই সমাজ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। তোমরা নিজেদের পায়ে আগামী দিন আর দাঁড়াতে পারবে না। তোমাদের সমাজটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। তোমাদের পাড়ায় 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 বাড়ির মধ্যে নারীগুলো সুরক্ষিত থাকবে না। কেননা হিজাব ছাড়া যখন বাইরে বেরিয়ে যাবে, আগামী দিন এমন আসছে তোমাদের বাড়িতে বাড়িতে রাত্রিরে তোমাদের বাড়ির নারীগুলোকে লুটার জন্য তাদের উপরে আঘাত হতে লাগবে। এই জায়গায় এক আমাদের ধর্মীয় অ্যাঙ্গেলে দায়িত্ব আল্লাহর বিধানের জন্য লড়াই করা। দ্বিতীয় নম্বর হলো আমার দেশের সংবিধানের বিরোধী যারা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কথা বুঝছেন না? বুঝুন না? করবেন তো নাকি? কিন্তু কালকে আপনাকে আবার এমন একটা সিস্টেম করে দেবে কি এই বিষয়ে যে মুখ খুলবে তাকে অ্যারেস্ট করো। কি হবে এবারে? কথা বলবেন তো? কি হবে এবারে? উত্তর আছে? তুমি যদি বলো আমি পারবো না, আল্লাহ বলছে চলে এখানে জাহান্নামে চলে, কি করবে? এখানে লড়াই করা যাবে, ওখানে লড়াই করা যাবে না, এটা মাথায় রেখে দিও। থাক আর বলবো নি। খারাপ লাগছে, কষ্টও লাগছে। আর দ্বিতীয় নম্বর কথা, অনেক অসুবিধে হচ্ছে। অত বুঝে আসছে? সালাম দেবো, দোয়া করবো, এ নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا رسول سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। বিসমিল্লাহ শরীফ 11 বার, দুরূদ শরীফ 3 বার, শরীফ 10 বার, ইখলাস শরীফ
দোয়া হবে, তারপরেই আপনারা মসজিদে নামাজ পড়ে নেবেন। কথা বুঝে আসছে? আমার বাপ ভাইরা, এই মাহফিল হচ্ছে এটা একটা ইসলামিক কাজ, ঠিক না বেঠিক? একটা 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 করে আপনার অঙ্গ থেকে সব কিছু কেটে কেটে যদি বাদ দিয়ে দেয় আপনি সহ্য করতে পারবেন? তবুও আমার যদি কেটে বাদ দেয় আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভালোবাসার যিনি ইসলামের ওপরে কেউ কাটলে সহ্য করা যায়? কে কে সহ্য করতে পারবেন না একটু হাত তুলে দেখান। মারহাবা। যদি এটা সত্য হাত হয়, আগামী দিন একটু ভেবে ভেবে হাত নাবান, চলতে হবে ভেবে ভেবে। যে ক্ষমতায় তারা গণতান্ত্রিক দেশের সংবিধানকে বুড়াগোল দেখিয়ে একটা ধর্মের উপরে ডাইরেক্ট একটা ধর্মীয় কাজে আঘাত দেওয়ার সাহস পাচ্ছে, ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। কথা বুঝে আসছে? আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা মা বোন খুশি মনে আল্লাহর আইন মানবো আমরা। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সাথে পর্দা, এটা আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে? 100 বার ডিস্টার্ব করুক, 100 বার আমি যাব। কথা বুঝে আসছে না? নাই? তো এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। আর মনে রাখবেন, এগুলো আল্লাহ পাকের একটা পরীক্ষা। তেলাওয়াত করছেন তো? এগুলো আল্লাহ পাকের একটা পরীক্ষা। এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? যার যা খুশি একটু বার করুন, একটু মাহফিলে দিতে হবে। পরের বছর হবে তো নাকি? ইনশাল্লাহ। শয়তান তো কোনোদিন চাইবে না যে আল্লাহর দিনের কাজ হোক, কিন্তু আমরা কি শয়তানকে সাপোর্ট করব? আল্লাহর দিনকে সাপোর্ট করব, ঠিক না বেটি? অতএব যা যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। 3 দিন ইসালে সাহেবে যাচ্ছেন তো ইনশাল্লাহ? আমার ওই সব ছেলেগুলো রয়েছে, এই জলসা নাকি তারাই করছে শুনছি, তাই তো নাকি? হ্যাঁ, সব নলেজ সিটির মাঠে সকালে তো বলে দিই, আব্বাস ভাই ওদের সব দায়িত্বে, মেন দায়িত্বে আছে। বলেছি সকালে কি হবে ভাইদের নাস্তা, হ্যাঁ আর কি, হ্যাঁ সকালে নাস্তা, দুপুরে সাদা ভাত সবজি, রাত্রিরে আমার বাড়িতে বিরিয়ানি। নলেজ সিটিতে 2 বার, রাত্রিরে 1 বার আমার বাড়িতে। আমি গরিব মানুষ, নলেজ সিটি বড় লোক তো, আপনাদের সবার তো কি দাদা এবং 3 দিন ইশাল সাহেব তাদেরকেই ভলেন্টিয়ার করে দিই অনেককে আমি, তারাই ভলেন্টিয়ার হয়ে যায় যে ভাই আপনাদের দেখার জন্য। তাদের সঙ্গে কথা তর্ক করবেন না, যেখানে গাড়ি পার্কিংয়ের কথা বলবে সেখানে পার্কিং। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সামনে থেকে টোটো যায় নলেজ সিটি। কথা বুঝে আসছে না? যেতে 10 টাকা, আসতে 10 টাকা, একটু খরচ হোক না রে বাবা। একদম সোজা চলে যাবে মাঠের মুখ করে, সামান্য একটুখানি ব্যাস, একদম সবচেয়ে ভালো। গাড়ি ওখানে বেশি, কেন এখন অসুবিধা। কিছু কিছু কথা আছে ডাইরেক্ট বললে বুঝে নিতে হয়, বেশি বলা যায় না। তবে যে কথা বলছি, আপনার কাছে 2টো রাস্তা, এক আল্লাহ দিনের বিরুদ্ধে একটা কথা, আর একটা দিনের পক্ষের কথা। আল্লাহ দিনের পক্ষের কথা মানলে আল্লাহর বিরোধী যারা, তারা দুনিয়ায় আপনাকে জুলুম করবে। আপনি এই জুলুমের ভয়ে আল্লাহ দিনের বেখিলাফ কোনো কাজ করে জাহান্নামে যেতে রাজি আছেন? জোরে বলুন, রাজি আছে? কিন্তু আল্লাহ দিনের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে লড়াই করা আমাদের জন্য ফরজ, করতেই হবে। 2 নম্বর, আমার দেশ আমাদের ঘরে লড়াই করার স্বাধীনতাও দিয়েছে। আমার উপরে যদি কেউ আঘাত দেয়, তাহলে দেশও পক্ষে, ধর্ম পক্ষে, ঠিক না বেঠিক? তবে সেই লড়াইটা আমাদের ঘরে হিকমতের সাথে, কি বলে, গণতন্ত্রের সাথে দেশের যে খাঁচা আছে সেটাকে প্রাধান্য দিয়ে কিন্তু আগাতে হবে। এমন করতে গিয়ে আমার দেশের যেন কোনো ক্ষতি না হয়। কেন কিছু লোক এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে না, চাইনে। কিছু লোক বলতে বুঝতে পারছেন না, একটা দল রয়েছে সরকার, বুঝতে পারছেন না, ও শুধু হিন্দু মুসলমান করতে চাইছে না। এখানে হিন্দু মুসলমানের ফ্যাক্ট নয়, লক্ষ লক্ষ আমার হিন্দু ভাইরা তারা এই বিষয়টাকে ধিক্কার জানাচ্ছে যে একটা ধর্মের উপর আঘাত দেওয়া হচ্ছে। আমার অন্য ধর্মের ভাইরাও ধিক্কার জানাচ্ছে ধর্মের উপর আঘাত দেওয়া হচ্ছে। তারাও দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, দেশবাসী হিসাবে আমাদেরকে তারা ভালোবাসে, ঠিক না বেঠিক? 2-4টে লোক রাজনীতির রুটি শাকার জন্য এই সব করে নিজেদের মধ্যে ফিতনা লাগাতে চাইছে। তাদের ফিতনাটা এমন জায়গায় না চলে যায় যেখানে আমার দেশের মধ্যে যেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি না হয়। এইটাকে মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে, ঠিক না বেঠিক? আমাদের লড়াই আমার দেশ ও দেশবাসীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই
দেশের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে যারা এবং আমার ইসলামের বিরুদ্ধে যারা, তাদের সাথে। ঠিক না বেটি? যারা দেশের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাদের সঙ্গে লড়াই। আমাদের লড়াই দেশের বিরুদ্ধেও নয়, দেশবাসীর বিরুদ্ধেও নয়। ঠিক না বেটি? একটু বুঝে বুঝে চলতে হয়, জোশ আনো হুঁশ হারিয়ে নয়। তাই বলবো, এসেছেন ভালো জায়গায়, ভালোভাবে বসুন, আসেন আমরা